আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খুব ভুল করলে তুমি বাবা, খুব বড় ভুল করলে তুমি। সব তোমাদের কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। দাদামণি, আমাদের সবার খুব চিন্তা হচ্ছে। পার্বতী দিয়ে এভাবে না বলে কখনো কোথাও যায় না। তুমি একটু দেখো না প্লিজ। আরে গরু, আমি সব জায়গায় খুঁজেছি, গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, সব জায়গায়। এমনকি লক্ষ্মীমাকেও জিজ্ঞেস করেছি, লক্ষ্মীমা বললো তা ও সেখানে যায়নি, ওই বাড়িতে নেই। কোথায় গেল? আচ্ছা, ওই যে সেবার কলকাতা থেকে পার্বতীদের বান্ধবীরা এসেছিল না, ওখানে যায়নি তো? কলকাতা? কলকাতা তো অনেক দূরে। না না, অত দূরে ও যাবে বলে আমার। ও দাদামণি, শোনো না, আমি না ওদের নাম্বার খাতায় লিখে রেখেছি, তুমি একটু ফোন করে দেখো না। আমি আনি। যা যা যা, নিয়ে নিয়ে। লক্ষ্মীমা, লক্ষ্মীমা, লক্ষ্মীমা শান্ত হন। অভিশাপ, অভিশাপ, কত মানুষের যে অভিশাপ এই রায়বাড়ির উপরে আছে রানী। তার আজ কি আমার মেয়েটার গায়ে লাগবে না? তাই তো লেগেছে, তাই তো লেগেছে। কোথায় গেল পারু রানী? পারুর কি হলো? কোথায় গেল মেয়েটাকে? খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি শান্ত হও, শান্ত হও। কোথায় গেল? আমি ঠিক পাওয়া যাবে। ভগবান। লক্ষ্মী, খেতে দাও। আচ্ছা, মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সময় খাবার আপনাদের গলা দিয়ে নামবে? হ্যাঁ, নামবে। কেন নামবে না? মেয়ে তো আমার খুব অনুগত না, সাতচরে না কাটে না। আমি যা বলি তাই করে। নামবে, নামবে, ঠিক নামবে। আশ্চর্য, ঈশ্বর কি আপনাদের মনে এতটুকু মায়া দয়া দেননি? আসলে কি জানো, দয়া মায়া তাদেরই দেখানো যায় যারা দয়া মায়ের মর্ম বোঝে। তোমার মেয়ে তো শহর থেকে বিদ্যাধরী হয়ে ফিরেছে না, সে বাপ দাদারে তো আক্কা করে না। পাকা গজিয়েছে বাবা, পাকা। দেখো গে, কোথাও হয়তো ফুটফুর ফুটফুর করে উড়ে বেড়াচ্ছে। একদম চুপ কর প্রতাপ, ও তো নিজের ছোট বোন। এক প্রতাপ তোমার ছেলে, বেচারা তো না খেয়ে খেয়ে মুখ শুকিয়ে গেছে। তাহলে ফ্যাস ফ্যাস না করে যাও, খাবার নিয়ে এসো। ছি, ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে। পার্বতীর দিকে রায় সাহেব বা ও সহ্য করতে পারে না সেটা জানি, কিন্তু নিজের মেয়ে বা বোনকে নিয়ে এতটা উদাসীন। খেতে চাওয়া, এভাবে হাসাহাসি করা, কোথাও কোথাও একটা হিসেব মিলছে না। দাদামণিকে ব্যাপারটা জানাতে হবে। কেউ ফোন ধরছে না, কেউ ফোন ধরলো না বাবা, কোনো ফোন ধরবে না? পাচ্ছে না। ধরবে না? এই সব কিছুর পেছনে ওই পার্থ সারথী রায়। হ্যাঁ, ওই লোকটাই পার্বতীকে সরিয়েছে। দেখ। আচ্ছা বাবা, তুমি কি বলছো বলো তো? তুমি বলতে চাইছো যে ওই লোকটা নিজের মেয়েকে অপহরণ করেছে? হ্যাঁ, করেছে করেছে করেছে। ও সব পারে, ও সব পারে। দাদামণি, দাদামণি, যেই লোকটা নিজের বউয়ের চাই বিষ মেশাতে পারে, সেই লোকটা সব করতে পারে। দাদামণি, গোলু কিন্তু ভুল কথা বলছে না জানো। দেখো, রায় সাহেব ভোট নিয়ে যেভাবে মত্ত হয়ে আছেন না, ওনার পক্ষে সব রকম কাজ করা সম্ভব। ওদের কারোর কথা তো ফেলে দেওয়ার মতো নয় মা। তাহলে এবার আমি কি করব? পথ দেখাও মা, পথ দেখাও। রানী ফোন করছে। তো ধরো ধরো। হ্যাঁ রানী, বলছি পার্বতীর কোনো খোঁজ পাওয়া গেল? না না দাদামণি, পার্বতীদের কোনো খোঁজ পাইনি, কিন্তু আমার না একটা সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে এই সব কিছুর পিছনে রায় সাহেবের কোনো হাত আছে। কেন, হঠাৎ কি এমন হয়ে গেল? দাদামণি, পার্বতীদের খোঁজ পাওয়া যাচ্ছে না, লক্ষ্মীমা পলাশদার চিন্তায় একেবারে একসা, কিন্তু রায় সাহেব আর ও না একদম স্বাভাবিক আছে, গল্প করছে, খেতে চাইছে, হাসছে। রানী, তোকে একটা কাজ বলবো, পারবি করতে? হ্যাঁ, তুমি যা বলবে তাই করবো, বলো। বেশ, যা বলছি মন দিয়ে শোন।
হয়েছে রানী? কি 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 খবর পেয়েছিস তুই? কি কি বল, চুপ করে থাকিস না মা, বল। পার্বতী, পার্বতী, কি হয়েছে পারো? কি হয়েছে পারোর? কি হয়েছে? কি খবর পেয়েছিস বল? পার্বতীদির খোঁজ পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায় পাচ্ছে? ফারুকে পাওয়া গেছে? ফারুক খোঁজ পাওয়া গেছে? কোথায় 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 ফারুক? কোথায় কোথায়? কি হয়েছে ফারুক? রানী কাঁদিস না, বল বল। কোথায়? এই চুপ করে আছো না, বলো কোথায় পাওয়া গেছে? বল রানী, বল কোথায় পাওয়া গেছে ফারুক? বল। নদীতে। নদীতে? নদীতে একটা মেয়ের শরীর ভেসে উঠেছে। শরীরে প্রাণ নেই। সবাই বলছে ওটাই নাকি পার্বতী দি। পারো পারো পারো, আমার কি হলো? আমার কি দিন দেখতে হলো? না, এটা হতে পারে না, মা তুমি হতে পারে না, হতে পারে না বাবা, এটা হতে পারে না, হতে পারে না। পারো কোথায় ছিলি মা? আমার গো লক্ষ্মীমা, শান্ত হো লক্ষ্মীমা, পার্বতীর কিচ্ছু হয়নি। এটা আমাকে দাদামণি বলতে বলেছে। চুপ, কিচ্ছু হয়নি। বাবা, প্রদীপ যদি কোনো রকম ভাবে পার্বতীর গায়ে হাত দেয়, আমি কিন্তু ওর পুরো পরিবারকে শেষ করে ফেলবো। না না, আমার বিশ্বাস হয় না। আমি তো বলেছিলাম শুধুমাত্র ওর পারুরে ধরে আটকে রাখতে, এত বড় সাহসও দেখাবে না। বেশ, ঠিক আছে, তুমি একবার ফোন করো তো, এক্ষুনি করো, এক্ষুনি করো। ঠিক বলেছিস। পার্বতী, হাঁ করো দেখি একটু। নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এত জেদ করলে হবে বলো? খাও। পার্বতী, তুমি কি বুঝতে পারো না বলো তো যে আমি তোমাকে ভালোবাসি? তুমি না খেলে আমার কষ্ট হয়। তোর হাতের খাবার খাওয়ার থেকে মরে যাওয়া ভালো। তুই চিন্তা করিস না, আর তো কিছুক্ষণ সোম একবার আসুক, তারপর কে কি খায় সেটা আমিও দেখব। তার জন্য সোমকে জানতে হবে যে তুমি কোথায় আছো। খাও। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ সাহেব। না না, পার্বতী একদম বহাল তবিয়তে আছে। ওই যে আমাদের কাঞ্চনগড়ের যে গেস্ট হাউস, ওখানেই এনে রেখেছি। খুব ভুল করলে তুমি বাবা, খুব বড় ভুল করলে তুমি। সোম তোমাদের কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। আর কোনো চিন্তা নেই, পারু কাঞ্চনগড়া গেস্ট হাউসে আছে।